আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে অল্প তেল মশলায় গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে। আর এভাবে এই গরুর মাংসের পাতলা ঝোলটা রান্না করে আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন, খেতে হবে দুর্দান্ত। তাহলে চলুন পুরো ভিডিও। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণের হাড় চর্বি সলিড মাংস সহ নিয়েছি। এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ টমেটো নিয়েছি, এখানে গোটা মশলাগুলো নিয়েছি। এখানে কড়াইতে আমি এখন মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা বাটা 1 টেবিল চামচের মতন, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 মুঠের মতো। এখন দিয়ে দিচ্ছি এই তো গরম মশলাগুলো আস্ত। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করতেছি না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এই তো তেল। এখন ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প মশলা দিয়েই আমি এই মাংসটা রান্না করে নেব। এভাবে মাখিয়ে কিছুক্ষণ আপনারা রেখেও দিতে পারেন বা সাথে সাথে রান্না করে নিতে পারবেন, তবে কিছুক্ষণ রেখে দিলে মাংসের ভিতরে সব মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি রান্না করতে চলে যাব। এই তো এখানে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য। ভালো করে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষানোর পরে এখন আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো যখন তেলটা ভালোভাবে উঠে আসবে তখনই পানিটা দিয়ে দিতে হবে। এখন আমি এই তো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন মাংসের সাথে পানিটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এই মাংসটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আবার ভালো করে নেড়ে চেড়ে এই তো ভাজা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এরকম একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এই তো এখন আমি এর ভিতরে ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। মাংসটা এখানে আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে লাগবে অসাধারণ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।